নিলাম আর ইউএমপিটা নিয়ে নিলাম। সামনে একটা এনিমি নামতেছে ভাই, ওটাকে টুয়া দেওয়ার চেষ্টা করলাম, একটাও ড্যামেজ খেলো না। যেহেতু ও কেবলই ল্যান্ডিং করতেছে আর ওই মেবি ওর কাছে মনে হয় ফ্যালকন আছে। আর এখানে আমি কিন্তু মাউন্টেন ডিউ ভয়ের মাইরে খালাম্মা বলে কিন্তু এই ব্রিজের উপর থেকে ভাই দেখতে পাচ্ছ ভাই, ওয়ার্ল্ড রেকর্ড কি উঁচু থেকে ফাল দিছি। রিয়েলি এটা যেহেতু সম্ভব না, তারপরে ভাই গেম তো গেম, এখানে অনেক কিছুই সম্ভব। আর কামানো দরকার এখন কিন্তু অনেক অনেক কামাবো রে, অনেক অনেক টোকেন, মানে ভাই মানি না টোকেন, গেমে টোকেন। আর কামানোর সময় আসলে অবশ্যই কামাবো, তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসাও দরকার আমার। এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম গাইজ, যাতে তোমাদের বোরিং ফিল না হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখন শুধু টোকেন কালেক্ট করার দরকার। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মোট 1500 টোকেন হয়ে গেছে। আর আমি কিন্তু এখন বারমোদা ম্যাপের কোনায় কানাচে যেইখানে মন চাই সেইখানে গিয়ে কিন্তু টোকেন কালেক্ট করবো। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা টোকেন আছে এখান দিয়ে। এখানে কিন্তু আমরা সেন্টোসায় চলে আসলাম। আর ভাই অনেকে বলে যে এটা স্ক্রিপ্টেড ভিডিও, ভাই যারা এইগুলা কমেন্ট করো ভাই অনেক খারাপ লাগে ভাই, অনেক কষ্ট করে ভিডিও বানায়, তারপরে যদি এই ধরনের কমেন্ট দেখি ভাই মোটিভেশনটা কিন্তু অনেক লো হয়ে যায়। তুমি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে আমাদের মতো, তাহলে বুঝতে পারতে যে ভাই এইগুলা করা কত কঠিন। এগুলা ভাই মুখ দিয়ে বললে, তোমরা তো ভাই ভিডিও দেখো 2 মিনিট 3 মিনিট 10 মিনিটের, আর আমাদের কিন্তু একটা ভিডিও এডিট করতে গেলে প্রায় 1 দিন বা 2 দিন, বা একটা ভিডিওর ভয়েস ওভার করতে গেলেই কিন্তু 3 থেকে 4 ঘন্টা লাগে। তো এখানে কিন্তু একটা এনিমি আসতেছিল, আমি কিন্তু এনিমিটাকে পকেট শট মেরে দিলাম ভাই। ও কিন্তু আমার পাস লাগছে ওই স্যান্তোসার ওইখান থেকে আমার দেখে দেখে কিন্তু আমার পিছু পিছু আসছে। আমি কিন্তু ভাই ও মনে মনে ভাবতেছিলাম যে আসবে আর ওকে একটা ঠুয়া দিয়ে দেবো, চাঁদের দেশে চলে যাবে। এখানে কিন্তু ওকে ঠুয়াদের চাঁদের দেশে পাঠিয়ে দিলাম, আর দিয়ে কিন্তু আমি আমার মতো রওনা দিয়ে দিলাম। আর ভাই দেখতে পাচ্ছ আমাকে কিন্তু কিং বানিয়ে দিয়েছে গেরিনা, পুরো বারমুদা ম্যাপের কিং কিন্তু আমি এখন। আর ভাই হ্যাঁ, যেটা বলতেছিলাম, অনেকে বলো স্ক্রিপ্টের ভিডিও, ভাই এটা কোন ধরনের ভাই বুঝতে পারি না। আর আমার ভালোবাসার অডিয়েন্স যারা আছো অন্য ভাই, নেক্সট টাইম যদি এই ধরনের কমেন্ট আমার কমেন্ট বক্সে দেখো, তোমরা উড়াদুরা তাকে রিপ্লাই দেবা, আর সঠিক জবাবটা আশা করি তোমরাই আমার থেকে ভালো পারবা। তাহলে আমার প্রান্তীয় ভাইরা, তোমরা তাদের উত্তরটা অবশ্যই দিয়ে দিও যারা ওই সব উল্টাপাল্টা কমেন্ট করে। আর ভাই এইগুলো আমি ভিডিও করে র্যাঙ্ক ম্যাচে বা বারমোদায় যে কোনো, বুঝতে পারো না ভাই, বারমোদায় করি, না হলে র্যাঙ্কে করি, এইগুলাই করি। কাস্টমে স্ক্রিপ্টেড ভিডিও কেন বানাবো আমি? আমার অডিয়েন্সদের সঙ্গে স্ক্রিপ্টেড ভিডিও বানায় কোনো লাভ আছে? আর বানানো যায়, হ্যাঁ স্ক্রিপ্টেড বানালে সেটা স্ক্রিপ্টেডের মতো, আর একটা রিয়েল ভিডিও সেটা রিয়েল ভিডিওর মতো। তো এইটারও তো তোমরা পার্থক্য বোঝো। যাই হোক গাইস, বেশি কথা না বলে তোমাদের গেমের দিকে ফোকাস করো। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকগুলো টোকেন কালেক্ট করে ফেলছি, প্রায় 5000 মতো টোকেন, যেটা ভাই অসম্ভব। আমি কিন্তু অনেক অসম্ভবকেও সম্ভব করার জন্য এইগুলা করতেছি। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি অ্যাডাম চাচুকে নিয়ে আসছি, যাতে অ্যাডামকে নিয়ে মানে একটু হিংসা করে যে কিরে অ্যাডাম হালার ফালা আজকের ম্যাচটা ভইয়া করলো। ভাই ভিডিওতে নেক্সট ভিডিওটি আমি বানিয়েছিলাম, অনেক সাপোর্ট পাইছি, অনেক ভালোবাসার ভাই ব্রাদাররা অনেক কমেন্ট করছে সুন্দর সুন্দর, তাদের কমেন্টগুলো অনেক ভালো লাগছে ভাই। এরকম তোমরা যদি একটু সাপোর্ট করো, তোমার এই ভাইয়ের ভিডিও জ্বলবে। তো গাইস, তোমার ভাইকে একটু সাপোর্ট করিও ভাই। জানি ছোটোখাটো ইউজার, তাদেরকে বেশি মানুষ সাপোর্ট করে না, তারপর তোমরা ভাই ছোট থেকেই তো, কেউ কিন্তু এক লাফে কিন্তু নারকেল গাছে বা যে কোনো কিছুতে উঠতে পারেন না, ছোট থেকেই কিন্তু সে আস্তে আস্তে বড় হয়। এখন কিন্তু ভাই বেশি কথা না বলে কিন্তু এখন টোকেন কালেক্ট করছি, এখন কিন্তু আমাদের বক্স খোলার পালা। তার আগে এখানে কিন্তু একটা সিক্রেট ক্লু আছে, সিক্রেট ক্লুটা কালেক্ট করবো, এখান থেকে কিন্তু টোকেন পাবো অ্যান্ড একটা সুপার মেডকিট পাবো, এখান থেকে কিন্তু কালেক্ট করে নিলাম। আর এখন কিন্তু আমরা দোকানে যাব, দোকানে গিয়ে একটা সুপার মেডকিট ফ্রিতে নিয়ে নিলাম। আমাদের কিন্তু টার্গেট আজকের ম্যাচটা ভুইয়া করবো এখানে। তার আগে ভাই গাড়িটা নিয়ে নিলাম, নিয়ে কিন্তু এখন টোকেন দিয়ে কিন্তু বক্স খুলবো, উড়াধরা বক্স খুলে কিন্তু ভাই অনেক সুপার মেডকিট কালেক্ট করবো। আর ম্যাচে তো এনিমিদের শিক্ষা দেবো, মেডকিট করে করে আজকের ম্যাচটা ভুইয়া করবো। তাহলে চলো গাইস, এখন ভালোভাবে দেখে দেখে ভাই ভালোভাবে রিফ্রেশ মেরে মেরে কিন্তু বক্সগুলা খোলা যাক। গাইস এইখানে কিন্তু আমি উড়াধরা বক্স কালেক্ট করতেছি, রিফ্রেশ মারতেছি, আর যেই বক্সে সুপার মেডকিট পাচ্ছি সেই বক্সটি আমি ওপেন করে নিচ্ছি, আর সুপার মেডকিট অনেকগুলা কালেক্ট করার চেষ্টা করতেছি। গাইস তোমরা গেমে অনেকে আসো যে অনেক ভালো রাশ খেলতে পারো বা অনেক ভালো খেলতে পারো, তাদের কিন্তু এখন দাম নেই ভাই। এখন যে গাড়ি পুষার বের হয়েছে আর জোন পুষার, ভাই তুমি যদি জোন পুষের আগামাথা কিছু না জানো, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা জোন পুষের ডিটেলসের ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, যেটা আমি নিজে ক্রিয়েট করছি। আর ওই ভিডিওটায় অনেক ভালো সাপোর্ট পাইছি গাইস, তোমাদের ভালোবাসা ও অভিনন্দন অনেক অনেক এগিয়ে নিক আমাকে। গাইস তোমরা একটু সাপোর্ট করে তোমার ভাইকে। আর ভাই ওই ভিডিওতে টার্গেট দিছিলাম যে অনকে লাইক করবা আর 100টি কমেন্ট করবা, ভাই ওই টার্গেটটি ভাই একদিনও লাগে না কমপ্লিট হতে। তোমাদের অনেক ভালোবাসা পাইছে, অনেক ভরপুর ভালোবাসা ভাই। এইভাবে তোমরা আমাকে এগিয়ে নিয়ে চলো, অনেক অনেক ধন্যবাদ ভাই, কি বলবো বোঝানোর মতো নয়। তো ভাই এই ভিডিওতে বেশি কথা বলবো না, তোমাদের দেখানো যাক যে এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ দেই, যেটা আমার অডিয়েন্স করতে পারে কমপ্লিট।
আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের চ্যালেঞ্জ দিলাম, এই ভিডিওতে তোমরা 1K লাইক করবা অ্যান্ড 200টা কমেন্ট করবা। জানি ভাই হবে না, তারপরেও দিলাম। আমার অডিয়েন্স অনেক পাওয়ারফুল, যদি তোমরা ফুল ভিডিওটা দেখে থাকো তাহলে জানি অবশ্যই এই চ্যালেঞ্জটি নিমিশেই কমপ্লিট হয়ে যাবে। তো গাইস চ্যানেলটি কমপ্লিট করে দিও ভাই, এত কষ্ট করে জোন পুজ দিয়ে ভিডিও করতেছে আর দেখতে পাচ্ছ ভাই ভালো খেলার কোনো দামই নেই এখন। ভিডিওতে এখনও গাইস কিছুই দেখো নাই, লাস্টে এমন একটা পুষারের পাল্লায় পড়ে গেছি ভাই, আমাকে আমার অবস্থা নাজেহাল করে দিয়েছে। ও আরেকটুক্ষণ যদি আমার সেফ জোনে থাকতো তাহলে ভাই মনে করো যে ভুইয়াটা ও পেয়ে যেত, আমি আর ভুইয়াটা পাইতাম না। আর ভুইয়াটা ভাই না পেলে ভিডিওটা আমি করতাম না। এই জন্য কিন্তু অনেক কষ্ট করছি। 3-4টা ম্যাচ খেলার পরে কিন্তু 3-4টা না সরি অনেকগুলা, প্রায় 10 থেকে 12টা ম্যাচ খেলছি, প্রায় 1 থেকে 2 দিন ধরে এই ভিডিওটা ক্রিয়েট করছি। তারপরে মন মতো একটা ভিডিও করতে পারি না। লাস্ট কালে আমি নিজে স্লোতে একটা স্টার দিয়ে লাস্ট কালে এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে করছি। তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবো। ভিডিওটা কাটসাট করে লাস্ট সিচুয়েশনে চলে আসছে। আর এখানে দেখতে পাচ্ছ মনস্টার বাবা অ্যান্ড মি। আমি দেখতে পাচ্ছ জোন থেকে হালকা পাতলা কিছু ড্যামেজ খেয়ে নিলাম যাতে মেডকিট করতে আমার ভালো হয়। আর ভাই দেখতে পাচ্ছ প্লেয়ারটা কিন্তু জোনে চলে গেছে অযথা, কিন্তু এই জন্যই কিন্তু আর ভুইয়াটা পাই না। অবশ্যই তোমরা যদি জোন পুশ দাও তোমরা কিন্তু সেফ জোনে থাকার চেষ্টা করবো, অ্যান্ড যেই সময় জোনটা অনেক ক্লোজে চলে আসবে সেই সময় পারলে তোমরা মেডকিট করবে। এখানে কিন্তু আমি মেডকিট করে নিচ্ছি, এখন মেডকিট করে কিন্তু আমিও ডিরেক্ট জোনে চলে যাব। আমি কিন্তু ভাই একটু ট্রিস কাটিয়েছি এখানে, এই জন্য আমি কিন্তু ড্যামেজ খাইনি। আর আগে থেকে ও কিন্তু সেফ জোনের বাইরে চলে গেছে, এই জন্য কিন্তু ও অনেক ড্যামেজ খাইছে। আর না গেলেও তোর 3 থেকে 4টা মেডিকেট ইউজ হয়েছে, আর আমার কিন্তু ভাই মেডিকেটও কম ছিল, ম্যাচে বেশি মেডিকেট কালেক্ট করতে পারি না। আর দেখতে পাচ্ছ এনিমিটা যাচ্ছে ওইদিকে, আমিও কিন্তু ওর পাশ যাচ্ছি যে ও কি করে ভাই, দেখা যাক জাস্ট কে ভুইয়া করতে পারে। এখানে ভাই জোনে কিন্তু অনেক করে হেলথ কাটে, 50 থেকে 60 হেলথ কাটে, অ্যান্ড জোন সাদা হয়ে গেছে ভাই জোন সাদা হয়ে গেছে ভাই। এই লাস্ট জোনে কিন্তু 100 থেকে 200 ড্যামেজ খাই ভাই, এই জোনে সার্ভাইভ করা অনেক মুশকিল ভাই। দেখতে পাচ্ছ ও কিন্তু এদিকে যাচ্ছে, আমিও কিন্তু ওর পাশ যাচ্ছি। আর এখানে মেডকিট নেই, আর মাত্র 10টা মেডকিট আছে, আর ভাই আর 9টা মেডকিট আছে। আমি কি পারবো এনিমিটার সঙ্গে? আর ভাই ও মনে হয় জোন পুষারে লাগছে লড়াই। এখানে দেখতে পাচ্ছ আমার আর 8টা মেডকিট আছে, লাস্ট 8টা মেডকিট আছে। আমি কি 8টা মেডকিট দিয়ে সার্ভাইভ করে ওর সঙ্গে পারবো ভাই? মনিস্টানে দেখতে পাচ্ছ ভাই সেই পিকের ওইখান থেকে চলে আসছে আমরা হাঙ্গারের এদিকে, তারপরে ভাই কেউ মরতেছে না। আমার কাছে আর লাস্ট 5টা মেডকিট আছে, আর ভাই ও জানি না কতগুলো মেডকিট করবে। আমার কাছে কিন্তু ভাই লাস্ট 3টা মেডকিট আছে, আমার এই 3টায় ভরসা। আর লাস্ট ভাই 2 মেডকিট আছে, আর মেডকিট একটা করলে তারপর আর থাকবে না। ওই ভাই নক হয়ে গেছে, 6 মার ওকে, 6 মারতে কিন্তু ম্যাচটা হয়ে গেল আমাদের। দেখতেই পেলে ভাই কি লড়াইটা না হলো, জোন পুষারে অনেক কষ্ট করে কিন্তু ম্যাচটা ভুইয়া করে ফেলছি ফাইনালি। আর তারপরে অনেকে বলবে যে এটা স্ক্রিপ্টেড ভিডিও। ভাই দেখতে পাচ্ছ র্যাঙ্কে 41+ পেয়েছি। হ্যাঁ এটা স্ক্রিপ্টেড ভিডিও। তোমাদের যারা আমার অডিয়েন্স আছে তারা তো আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই, যা বানাই সবগুলাই ভালো লাগে। আর আমি যদি রিয়েলি ভিডিও বানাই আমার অডিয়েন্স যারা না তাদের কাছে কিচ্ছুই ভালো লাগবে না। যাই হোক কিছু করার কায়দা নাই, আমার অডিয়েন্স